আচ্ছা, তো লেড পয়জনিং এ এই কোশ্চেনটা করে যে লেডের কোন কোন পার্ট হচ্ছে পয়জনাস। তো লেডের অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্টই পয়জনাস, আর্সেনিকের মতো এটার কোনো ডিফারেন্স নাই যে এই সল্টটা পয়জনাস এই সল্টটা পয়জনাস না। লেডের সবগুলা সল্টই পয়জনাস। আমরা যদি বলি যে মেটালিক লেড আর এটার যত রকমের সল্ট আছে সবগুলাই হচ্ছে পয়জনাস। এখন কি কি প্রিন্সিপাল যে টক্সিক সল্ট এগুলা কি কি, এগুলার একটু আমরা নামগুলা দেখি। এটার মধ্যে একটা হচ্ছে লেড অ্যাসিটেট, এটাকে বলে সুগার অফ লেড। হ্যাঁ, এটাকে বলে সুগার অফ লেড। এরপরে আসে হচ্ছে তোমার লেড কার্বনেট, এটাকে বলে সাফেদা। এরপরে আসতেছে হচ্ছে গিয়ে তোমার লেড ক্রোমেট। এরপরে হচ্ছে লেড মনোক্সাইড, আর হচ্ছে লেড টেট্রাঅক্সাইড। লেড টেট্রাঅক্সাইড কে কি বলে? এটাকে ভার্মিলিয়ন বা সিঁদুর বলে। ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে গিয়ে লেডের যে টক্সিক সল্ট গুলা আছে কমন ওগুলা। আচ্ছা, এখন আসো লেড পয়জনিংটা কয় রকম। লেড পয়জনিং অ্যাকিউট হইতে পারে, আবার ক্রনিক হইতে পারে, যে অনেকদিন ধরে লেড খাচ্ছে বা নিতেছে ক্রনিক, আর হঠাৎ করে অনেকটা বেশি নিয়ে ফেললে হচ্ছে অ্যাকিউট। তো এখন আমার অ্যাকিউট লেড পয়জনিং এর সাইন সিমটম গুলা কি কি। অ্যাকিউটের ক্ষেত্রে আমার কি হবে, আমার হচ্ছে গিয়ে অ্যাস্ট্রিনজেন্ট এন্ড মেটালিক টেস্ট। আমি একটা মেটালিক টেস্ট পাবো, একটা মেটালিক টেস্ট পাচ্ছি। একটা হচ্ছে আমার গলা শুকায় যাবে, আমার হচ্ছে বারবার এই যে পানির পিপাসা লাগবে, থার্স্ট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার বার্নিং অ্যাবডোমিনাল পেইন হবে, আমার অনেক বেশি পেটে ব্যথা করবে। আর হচ্ছে নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলা নর্মাল যেটা সেটা হবে। তাহলে কি কি হচ্ছে আমার মেটালিক টেস্ট পাচ্ছি, ড্রাই থ্রোট এন্ড থার্স্ট হবে, বার্নিং অ্যাবডোমিনাল পেইন, নজিয়া, ভমিটিং, হেডেক, ডায়রিয়া। আর এরপরে পাবো হচ্ছে পেরিফেরাল সার্কুলেটরি কোলাপস। পেরিফেরাল সার্কুলেটরি কোলাপস পাবো। আর হচ্ছে এই যে প্যারেস্থেসিয়া হবে, ইনসমনিয়া হবে, আর হচ্ছে ডিপ্রেশন, কোমা এন্ড আলটিমেটলি কি হবে, ডিপ্রেশন, তারপরে আসতেছে কোমা এন্ড আলটিমেটলি ডেথ। ঠিক আছে। তো তাহলে কি মেটালিক অ্যাস্ট্রিনজেন্ট মেটালিক টেস্ট পাচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে অ্যাস্ট্রিনজেন্ট এন্ড মেটালিক টেস্ট, ড্রাই থ্রোট এন্ড থার্স্ট, বার্নিং অ্যাবডোমিনাল পেইন, নজিয়া, পেরিফেরাল সার্কুলেটরি কোলাপস, প্যারেস্থেসিয়া, ইনসমনিয়া, ডিপ্রেশন, কোমা এন্ড ডেথ। আচ্ছা, এরপরে হচ্ছে আমার হচ্ছে লেডের মানে এই অ্যাকিউট লেড পয়জনিং এর আমার তাহলে কি ফ্যাটাল ডোজ আর ফ্যাটাল পিরিয়ডটা কত। লেড অ্যাসিটেটের ক্ষেত্রে লেড অ্যাসিটেট যদি বলে 20 গ্রাম, আর যদি বলে হচ্ছে লেড কার্বনেট তাহলে কত, এটা ডাবল, 22 40 গ্রাম। আর ফ্যাটাল পিরিয়ড কত হবে, ফ্যাটাল পিরিয়ড হচ্ছে 1 থেকে 2 দিন, 1 to 2 days। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে এই হলো অ্যাকিউট পয়জনিং এর ট্রিটমেন্টটার দিকে একটু খেয়াল করি, তাহলে আমি কি করব, ওই যে শুরুতে তো অবশ্যই যে আমি হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশনটা মেনটেন করব। মানে যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে 3টা জিনিস ফলো করতে হয়। একটা হইতেছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, একটা হইতেছে স্পেসিফিক ট্রিটমেন্ট, আর আরেকটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। হ্যাঁ, তো সাপোর্টিভ এর ক্ষেত্রে অলওয়েজ যে আমরা এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশনটা মেনটেন করব, স্পেসিফিক যেই পয়জনিং হয়েছে তার জন্য একটা স্পেসিফিক অ্যান্টিডোট ইউজ করব, আর সিমটোমেটিক হচ্ছে তার যেই সমস্যা হবে ওই অনুযায়ী আমি তাকে ট্রিটমেন্ট দিব। তো এখন অ্যাকিউট লেড পয়জনিং এর ক্ষেত্রে আমি গ্যাস্ট্রিক ল্যাভাচ করব 1% ম্যাক্স সালফ দিয়ে, এটা দিয়ে আমি গ্যাস্ট্রিক ল্যাভাচ করব। এরপরে আমি হচ্ছে ডিমালসেন্ট ব্যবহার করব,
আচ্ছা, এরপরে আমি কি করব, এই যে ব্রিটিশ অ্যান্টি লুইসাইটের সাথে আমি ক্যালসিয়াম ডাইসোডিয়াম ভার্সেনেট ইউজ করব। ঠিক আছে, এরপরে আমি ইউজ করব হচ্ছে পেনিসিলামাইন। এরপরে আসতেছে হচ্ছে গিয়ে কি ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করব 5 মিলিগ্রাম অফ 10% সলিউশন। এটা কি করবে, এই জিনিসটা কি করবে, এটা আইভি তে দিব, ইন্ট্রাভেনাসলি দিব। এটা কি করবে হচ্ছে লেডটাকে আমার স্কেলিটনে জমা করবে ব্লাড থেকে। ঠিক আছে, আমি আরেকবার একটু বলি, আমি হচ্ছে আমি যদি আরেকবার বলি তাহলে আমি এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করব, গ্যাস্ট্রিক ল্যাভাজ দিব 1% ম্যাক্সালফ দিয়ে, ডিমালসেন্ট দিব, ব্রিটিশ অ্যান্টি লিউসাইড উইথ ক্যালসিয়াম ডাইসোডিয়াম ভার্সেনেট, পেনিসিলামাইন। এগুলা হচ্ছে আমার কিলেটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। যে কোনো মেটালিক পয়জনিং এ আমরা কিন্তু এই যে ব্রিটিশ অ্যান্টি লিউসাইড এগুলা ইউজ করতেছি মানে কিলেশন করার জন্য। হ্যাঁ, মেটালিক পয়জনটাকে মানে এটা হচ্ছে গিয়ে কিলেটিং করে এটার টক্সিক ইফেক্ট আমার বডিতে মানে হবে না। ঠিক আছে, আর এরপরে আমি দিব হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড 5 মিলিগ্রাম অফ 10% সলিউশন ইন্ট্রাভেনাসলি। এটা কি করবে, আমার ব্লাড থেকে লেডটাকে স্কেলিটনে নিয়ে যাবে। আচ্ছা, এখন আসো, তো এটা হচ্ছে আমার এটা কি আমার হচ্ছে ট্রিটমেন্ট। হ্যাঁ, এখন আসো আমাদের ক্রনিক লেড পয়জনিং। তো ক্রনিক লেড পয়জনিং কে কি বলা হয়, ক্রনিক লেড পয়জনিং কে বলা হয় প্লাম্বিজম। তো ক্রনিক লেড পয়জনিং কে কি বলে, প্লাম। এটা কিন্তু অনেক, আমরা এখন কি করবো ক্রনিক লেড পয়জনিং, তো এটাকে কি বলে প্লাম্বিজম। এটা হচ্ছে কিন্তু অনেক জিজ্ঞেস করে যে ক্রনিক লেড পয়জনিং কে কি বলে, তো এটাকে প্লাম্বিজম অথবা স্যাটার্নিজম বলে, প্লাম্বিজম বা স্যাটার্নিজম। হ্যাঁ, এখন দেখো এটার কারণটা কি, দেখো এটা একটু ইম্পর্টেন্ট। দেখো যদি তুমি হচ্ছে কি এমন ধরো কোনো একটা মানে ফ্যাক্টরিতে কাজ করো, ঠিক আছে, যেখানে লেড নিয়ে অনেক কাজ হয়, তো ওইখানের ওইটা যদি তুমি যদি ইনহেল করো তাহলে যে ইনহেলেশন অফ লেড ডাস্ট এন্ড ফিউমস। আচ্ছা, এরপরে 2 নাম্বার কি, হ্যাঁ, এমন তুমি কোনো হচ্ছে গিয়ে পাত্র বা কোটা ইউজ করো, হ্যাঁ, যেটার মধ্যে হচ্ছে মানে যেটা হচ্ছে গিয়ে লেড দিয়ে বানানো। ঠিক আছে, মানে কন্টিনিউয়াস অ্যাবজর্পশন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, টিন্ট, ফুড, হেয়ার ডাইস, কসমেটিক্স এক্সেট্রা। এরপর আসতেছে হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন। আচ্ছা, তো এখন হচ্ছে এই আমার ক্রনিক লেড পয়জনিংটা কিভাবে হবে, তো যদি এমন কোন ফ্যাক্টরিতে কাজ করি, হ্যাঁ, তো মানে হচ্ছে আমি না জানা মানে আমি জানবো না, আমার হচ্ছে এই যে লেড ডাস্ট এন্ড ফিউমস গুলো আমি ইনহেল করে ফেলাচ্ছি। এরপর আসতেছে আমার স্কিনের মাধ্যমে অ্যাবজর্ব হইতেছে লেড পাইপের মাধ্যমে। এরপরে হচ্ছে এই যে যারা হচ্ছে গিয়ে যে স্ক্যাল্প থেকে ভার্মিলিয়নটা আস্তে আস্তে, ভার্মিলিয়নের মধ্যে তো লেড টেট্রাঅক্সাইড থাকে, তো এখান থেকে অ্যাবজর্ব হয়ে গেলে এরপরে ধরো এই যে ইউজ অফ ঘি অর ফুড স্টোর অর কুকড ইন টিন্ড ভেসেল, মানে এরকম কোনো পাত্রে আমি খাবার রান্না করতেছি বা আমি খাবারটাকে স্টোর করে রাখতেছি টিনের বানানো কোনো ভেসেল বা কন্টেইনারের ক্ষেত্রে। আর এই যে টয়স, এই যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লেড পয়জনিংটা খুবই খুবই কমন, কারণ হচ্ছে যে বাচ্চারা হচ্ছে ওদের খেলনাগুলো চুষতে থাকে, এগুলা লিক করে, তো এই টয় গুলা কিন্তু লেড দিয়ে বানানো হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে এই ক্রনিক লেড পয়জনিংটা খুবই হচ্ছে কমন। তো এখন আসি, এই যে আমার ক্রনিক লেড পয়জনিং যে হচ্ছে এটা আমি কিভাবে বুঝবো, আমার সাইন সিমটমটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো লেড কিন্তু আবার আমাদের বিভিন্ন ব্যাটারিতে ইউজ করা হয়, কসমেটিক্স এ লেড ইউজ করা হয়, তো লেডের অনেক রকমের ইউজ আছে, তো এই পয়জনিংটা যে কোনো ভাবেই হইতে পারে। এখন আসো আমরা হচ্ছে সাইন সিমটমটা পড়ি। তো প্রথমে হচ্ছে এই যে ক্রনিকের সাইন সিমটমটা পড়ি। তো প্রথমে হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফেসিয়াল প্যালোর। ফেসিয়াল প্যালোর হচ্ছে আমার এই লেড পয়জনিং এর একেবারে আর্লিয়েস্ট সাইন। ঠিক আছে, একদম মুখটা ফ্যাকাশে হয়ে যাবে। ঠিক আছে, এটা কিসের জন্য হচ্ছে, ভ্যাসোস্প্যাজমের জন্য হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে 2 নাম্বার কি, অ্যানেমিয়া। হ্যাঁ, এই লেড কি করে, হিমোগ্লোবিন সিনথেসিস হইতে দেয় না। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমার কি হবে, অ্যানেমিয়া হবে। এই যে এখানে কি হবে, ডিউ টু ডিক্রিজড সার্ভাইভাল টাইম অফ আরবিসি। ঠিক আছে, ডিউ টু ডিক্রিজড সার্ভাইভাল টাইম অফ আরবিসি এন্ড হচ্ছে গিয়ে কি হবে, যে ইনহিবিশন কি করবে অফ হিমোগ্লোবিন সিনথেসিস, হিমোগ্লোবিন সিনথেসিস হইতে দিবে না। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে আসতেছে হচ্ছে
এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমি দেখব পাংক্টেড বেজোফিলিয়া। ঠিক আছে, পাংক্টেড বেজোফিলিয়া এই জিনিসটা কি এটা একটু বুঝি। আচ্ছা, আমি দেখব মানে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে দেখা যাবে যে, যদি বলি এটা যদি আমার আরবিসি হয়, হ্যাঁ এটা যদি আমার আরবিসি হয়, আরবিসির মধ্যে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনে এরকম এরকম ব্লু কালারের কিছু ডটস দেখা যাবে। ঠিক আছে, এটাকেই আমি বলতেছি বেজোফিলিক স্টিপলিং। আচ্ছা, এটা কেন হইতেছে? এটা হওয়ার কারণটা হচ্ছে আমার যখন আরবিসি, আমরা কিন্তু ফিজিওলজিতে পড়ে আসছি, আমার আরবিসি যখন ম্যাচিউর হয় তখন আরবিসি থেকে আস্তে আস্তে কিন্তু রাইবোজোমাল যে আরএনএ গুলা আছে সেগুলো সরে যায়, ওগুলা থাকে না। কিন্তু আমার যখন এই লেড পয়জনিংটা হবে, লেড পয়জনিং কি করবে, একটা এনজাইম আছে 5-pyrimidine নিউক্লিওটাইডেজ, 5-pyrimidine নিউক্লিওটাইডেজ এই এনজাইমটাকে ইনহিবিট করে দিবে। এই এনজাইমটাকে ইনহিবিশন করার কারণে আমার হচ্ছে আরবিসির মধ্যে এই রাইবোজোমাল আরএনএ গুলা হচ্ছে গিয়ে ডিগ্রেডেশন হবে না, এগুলা রয়ে যাবে। তো যার কারণে আমি মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনে আরবিসির মধ্যে এরকম এই যে নীল কালারের এরকম ডট ডট সাইন গুলা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি দেখতে পাবো? তাহলে প্রথমে কি বুঝলাম, ফেশিয়াল প্যালোর ভ্যাসোস্প্যাজমের কারণে হবে। এরপরে কি দেখবো, অ্যানেমিয়া, কারণ আমার হিমোগ্লোবিন সিনথেসিসটা হচ্ছে না ঠিক মতো। এরপরে আমি কি দেখবো, পাংক্টেড বেজোফিলিয়া, যেটা কি সাম ব্লু কালার। পাংক্টেড বেজোফিলিয়াটা কি? পাংক্টেড বেজোফিলিয়াটা হচ্ছে ডার্ক ব্লু pinhead sized spot in the cytoplasms of RBC. Dark blue pinhead sized spot in the cytoplasms of RBC. RBC এর সাইটোপ্লাজমে ডার্ক ব্লু কালারের পিনহেড সাইজ কিছু স্পট দেখতে পাবো, এটাকে আমি বলতেছি বেজোফিলিক স্টিপলিং। আচ্ছা, আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে বার্টোনিয়ান লাইন। ঠিক আছে, বার্টোনিয়ান লাইনে কি হবে, এই যে দেখো আমার যে গামে, আমার গামের মধ্যে মাড়িতে দাঁতের যে উপর, বিশেষ করে উপরের মাড়িতে একটা স্টিপেলড ব্লু লাইন, একটা আমি নীল কালারের লাইন দেখতে পাবো এই মাড়ির এই উপরের জায়গায়। ঠিক আছে, এটা কেন হবে? আমার খাবারটা তো হচ্ছে গিয়ে ডিকম্পোজড হওয়ার পরে কি ফর্ম হয়, হাইড্রোজেন সালফাইড। এখন এই হাইড্রোজেন সালফাইডের সাথে লেড রিয়াক্ট করে ফর্ম করবে হচ্ছে আমার লেড সালফাইড। তো এই লেড সালফাইড ফর্ম হওয়ার কারণে আমার এই যে মাড়ির মধ্যে হচ্ছে আমি এরকম নীল কালারের একটা লাইন দেখতে পাবো। এখন কোশ্চেন করে যে তুমি এই বার্টোনিয়ান লাইন আর কোন কোন পয়জনিং এর ক্ষেত্রে দেখতে পারো, তো তখন আমরা কি বলবো, আমরা হচ্ছে মার্কারিতে দেখতে পাই, কপারে দেখতে পাই, বিসমাথে দেখতে পাই, আয়রনে দেখতে পাই, আর হচ্ছে সিলভার পয়জনিং এ দেখতে পাই। এটা কিন্তু এমসিকিউ তে আসবে। তো ভেরি মাচ ইম্পর্টেন্ট, মার্কারি, কপার, বিসমাথ, আয়রন আর সিলভার। মার্কারি, কপার, বিসমাথ, আয়রন আর সিলভার। আচ্ছা, বার্টোনিয়ান লাইনের পরে আমরা দেখতে পাবো হচ্ছে কোলিক অ্যান্ড কনস্টিপেশন। আমার কনস্টিপেশন হবে, কলিকি পেইন হবে। আচ্ছা শোনো, আর্সেনিকে কি হয়, ডায়রিয়া, আর লেড পয়জনিং এ কি হয়, কনস্টিপেশন। দুইটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আরো কয়েকটা আছে, কি হতে পারে, আমার হচ্ছে লেড পালসি হইতে পারে। আমরা কিন্তু অ্যানাটমিতে পড়ে আসছিলাম কি, স্যাটারডে নাইট পালসি। তো ওই রকমই আমার একটা হইতে পারে কি, সেটা হচ্ছে আমার লেড পালসি হইতে পারে। লেড পালসি আর কিছুই না, লেড পালসিটা কি, এটা হচ্ছে লেস দেন 10% কেসেস এর ক্ষেত্রে হয়, অ্যাডাল্টদের মধ্যে কমন। সেটা কি, রিস্ট ড্রপ অথবা ফুট ড্রপ হয়, এটাকে আমি বলতেছি লেড পালসি। তাহলে রিস্ট ড্রপ অথবা আমার হইতে পারে হচ্ছে ফুট ড্রপ। হ্যাঁ হ্যাঁ, এখন এটা জিজ্ঞেস করে যে কোন মাসেল গুলার ডিজেনারেশনের কারণে হয়। ফুট ড্রপটা হয় হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল মাসেল, অ্যান্টেরিয়র টিবিয়াল মাসেল। আর আমার রিস্ট ড্রপ হবে হচ্ছে এক্সটেন্সর মাসেল অফ রিস্ট হচ্ছে ডিজেনারেশন হয়ে যাওয়ার কারণে। তাহলে আমি আবার বলি, আমার রিস্ট ড্রপটা হবে হচ্ছে এক্সটেন্সর মাসেল অফ রিস্টটা যদি ডিজেনারেট হয় এজন্য, আর ফুট ড্রপটা হবে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল মাসেল ডিজেনারেট হয়ে যাচ্ছে এজন্য। আচ্ছা, এরপরে হতে পারে আমার এনসেফালোপ্যাথি। এনসেফালোপ্যাথি হবে, এটা হচ্ছে গিয়ে ভেরি মাচ কমন ইন চিলড্রেন।
এটা হচ্ছে যে মাথায় একটা মানে মাথা হচ্ছে সমস্যা দেখা দিবে আর কি। এরপরে আরেকটা কমন যেটা হয় সেটা হচ্ছে এনসেফালোপ্যাথি। এটা বাচ্চাদের জন্য খুবই খুবই কমন লেড পয়জনিং, যে ক্রনিক লেড পয়জনিং এর কারণে। এখানে কি হতে পারে, একটা হইতে পারে আমার ভমিটিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হইতে পারে, আমার মাথা ব্যথা হতে পারে, হেডেক হইতে পারে, ওকে। এরপরে কি হইতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হইতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হইতে পারে। আচ্ছা, তারপরে কি হতে পারে, আমার হইতে পারে হচ্ছে হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন হবে। আর তারপরে আসতেছে হচ্ছে আমার কনভালশন হবে। আর এরপরে আসতেছে কোমা এন্ড ডেথ, লাস্টে এটাই, কোমা এন্ড ডেথ। দিন শেষে এটাই ডেস্টিনেশন। হ্যাঁ, তাহলে কি হতে পারে, ভমিটিং, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, হ্যালুসিনেশন, কনভালশন, কোমা এন্ড ডেথ। এটা কিসের, এই যে এনসেফালোপ্যাথিতে এই জিনিসগুলো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডোজটা বলতে ভুলে গেছি, মানে ক্রনিক পয়জনিং এর ডেইলি, আমি যদি ডেইলি 1 থেকে 2 মিলিগ্রাম হ্যাঁ লেড পার ডে তে কনজিউম করি, তাহলে আমার হচ্ছে এই যে ক্রনিক লেড পয়জনিংটা হবে। আর লেড ডাস্টের থেকে লেড ভ্যাপরটা হচ্ছে আরো অনেক বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি একটু আমি হচ্ছে এই ট্রিটমেন্টটা একটু বলে যাই, ঠিক আছে। আমি হচ্ছে মানে এই ক্রনিক লেড পয়জনিং এর আমি যদি ট্রিটমেন্টটা একটু বলি, তাহলে আমি কি করব, আমি হচ্ছে পটাশিয়াম অথবা এই যে পটাশিয়াম অথবা সোডিয়াম আয়োডাইড ইউজ করব, ঠিক আছে। পটাশিয়াম অথবা সোডিয়াম আয়োডাইড টু এলিমিনেট লেড থ্রো কিডনি, কিডনির মাধ্যমে আমি যেন মানে এই লেডটা আমার কিডনি দিয়ে চলে যায়, বডি থেকে বের হয়ে যায়, এটা ইউজ করব। এরপরে হচ্ছে আমি সোডিয়াম বাইকার্বনেট ইউজ করব, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করব। সোডিয়াম বাইকার্বনেট কি করবে, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে ইনসলিউবল লেড ফসফেটকে সলিউবল লেড ফসফেটে কনভার্ট করবে, করে এটাকে কিডনি দিয়ে আমার বডি থেকে বের করে দিবে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে ম্যাক্সালফ ইউজ করব। এরপরে আমি হচ্ছে এই যে ক্যালসিয়াম ডাইসোডিয়াম ভার্সেনেট ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা এটা হচ্ছে আমার মেইন ট্রিটমেন্ট, যে আমি সোডিয়াম অথবা পটাশিয়াম আয়োডাইড ইউজ করবো, এটা হচ্ছে কিডনির মাধ্যমে বের করে দিবে। আর এরপর আমি সোডিয়াম বাইকার্বনেট ইউজ করব, যেটা ইনসলিউবল লেড সালফেটকে সলিউবল লেড সালফেটে কনভার্ট করবে। ম্যাক্সালফ ইউজ করব আর ক্যালসিয়াম ডাইসোডিয়াম ভার্সেনেট ইউজ করব। আর আমি এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি, এই ক্রনিক লেড পয়জনিংটা যেন না হয়, আমি কি করব, মেইনটেনেন্স অফ প্রপার ভেন্টিলেশন ইন ফ্যাক্টরি গুলাতে আমি ভালো রকম একটা ভেন্টিলেশনে ম্যানেজ করব, যেন আমার হচ্ছে এই যে লেড ডাস্ট বা ফিউম গুলো আমি যেন ইনহেল না করি। তারপর আমি পার্সোনাল হাইজিন মেইনটেইন করব। এই যে আমার ওয়ার্কার্সদের একটা রেগুলার চেকআপের আমি একটা অ্যারেঞ্জমেন্ট করব। আমার ডায়েটে যেন ক্যালসিয়াম বেশি থাকে, আমি এটা মেক শিওর করব। এরপরে আসতেছে পানির মধ্যে যেন সামান্য খুবই স্মল অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড যেন থাকে। আর উইকলি স্যালাইন পারগেটিভ ইউজ করলে আমি এই ক্রনিক লেড পয়জনিংটা প্রিভেন্ট করতে পারবো। তো মানে বেসিক্যালি দ্যাটস অল অ্যাবাউট লেড পয়জনিং এ ওই ক্রনিক পয়জনিং এর ইয়াগুলাই সাইন সিমটমটাই মেইনলি আসে। আমি তো বললামই, প্রথমে হচ্ছে তুমি কি দেখবা, ফেসিয়াল প্যালোর দেখবা, এরপর তুমি অ্যানেমিয়া দেখবা, এরপরে বললাম কি বেজোফিলিক স্টিপলিং দেখবা, এরপরে হচ্ছে তুমি কি দেখবা, তারপর বার্টোনিয়ান লাইন দেখবা, তারপরে কি হয় এনসেফালোপ্যাথি হতে পারে। এরপরে হচ্ছে আমার সিভিএস আর কিডনিতেও কিছু ইফেক্ট মানে পড়বে, সেটা কি আমার হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করবে এই লেড, তো যার কারণে আমার হাইপার টেনশন হবে, প্রেশার অনেক বেড়ে যাবে, তারপরে আমার নেফ্রাইটিস হতে পারে। এরপরে হচ্ছে এই যে লেড পয়জনিং এর রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর অনেক এফেক্ট হয়, হ্যাঁ, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হবে, ঠিক আছে। এরপরে আসতেছে স্টেরিলিটি ইন বোথ সেক্সেস, মানুষের মানে হচ্ছে প্রেগনেন্ট হতে পারবে না, বাচ্চা হবে না। আর হচ্ছে গিয়ে কি এই যে আর খুবই ফ্রিকুয়েন্টলি হচ্ছে গিয়ে বাচ্চা হলেও অ্যাবর্শন হয়ে যাবে, হ্যাঁ, অ্যাবর্শন টেক্স প্লেস ইউজুয়ালি বিটুইন 3 to 6 মান্থ, হ্যাঁ। তো এরপরে হচ্ছে অপটিক অ্যাট্রফিও হতে পারে। সো এই ক্রনিক লেড পয়জনিংটা খুবই ডেঞ্জারাস। আমরা চেষ্টা করব যে আমরা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স গুলা নেওয়ার জন্য, যেন আমাদের লেড পয়জনিং না হয়। তো দ্যাটস অল, আশা করি তোমাদের হেল্প হবে এই